জানেন, ধুন্ধুমার কাণ্ড একেবারে। ভদ্রমহিলার মেজাজ তখন সপ্তমে। চিৎকার করে বলছেন, অসভ্য বেটা ছেলে কথাকার, স্বভাব চায় না বলে। একেবারে বজ্জাত একটা লোক, নিজেকে কী যে ভাবে কে জানে। তখন আশেপাশের যাত্রীরাও তাকিয়েছেন ভদ্রমহিলার দিকেই। ভদ্রমহিলার বয়স আর কত হবে, ওই 45 বা তার কাছাকাছি। অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি। হঠাৎই ভদ্রমহিলা এমন করছেন কেন? একে অপরের মুখের দিকে তাকিয়ে চোখ চাওয়াচাওয়ি করছেন। আমার পাশে বসে ভদ্রমহিলা মেজাজ তিরিক্কি করে এইসব বুলি আওড়াচ্ছেন। আর আমার বাম দিকে বসা এক ভদ্রলোক তখন ঘুমিয়েছিলেন আড়াই মনের শরীরটা নিয়ে, ঠিক যেন নটুবাবু। ঘুম থেকে জেগে নটুবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ভাই, তোমাকে বলছে নাকি? মানে তোমার সাথে কিছু হলো কি? এরকম মাছের পটকার মতো আনফটকা কিছু পাবলিক থাকেই, কিছু না বুঝেই জিজ্ঞেস করে বসি। আমার মেজাজটাও দিল পরোটার মতো 3 কোনা করে বিগড়ে। বললাম, আমার সাথে কেন হতে যাবে? ভদ্রমহিলা ততক্ষণে কলটা ডিসকানেক্ট করে দিয়েছেন। ভদ্রমহিলার পাশে যারা বসেছিলেন তারাই একমাত্র জানে ভদ্রমহিলা কেন চিৎকার করছিলেন। আসলে ঘটনাটা আজ সকালের। বৃষ্টি বাদলের দিনে আবহাওয়া ঠান্ডা থাকলেও কখনো কখনো এমন কিছু ঘটে যায়, তাতে পরিবেশ পরিস্থিতি সবই গরম হয়ে ওঠে। বাগনান স্টেশন থেকে এই ভদ্রমহিলা ট্রেনে উঠলেন। সিট পেয়ে আমার পাশেই বসে গেলেন। আমার বাম দিকে কুম্ভকর্ণের মতো নাক ডাকাচ্ছেন ওই নটুবাবু। কেউ কেউ থাকেন ট্রেনে উঠে দিব্যি চোখ বুজিয়ে ভুস করে ঘুমিয়ে নিন। আর এদিকে আমি ট্রেনে বসে ঘুমানোর চেষ্টা করেও ঘুম আসে না। কেন আসে না কে জানে। তবে নটুবাবু এমন ঘুমাচ্ছেন, তাতে ওনার মধ্যপ্রদেশখানি আপ ডাউনের ভঙ্গিতে ওঠানামা করছে। যাই হোক, ভদ্রমহিলা পাশে বসেই মোবাইলটা বের করে কল করতে শুরু করলেন। নামটা স্ক্রিনে ভেসে উঠতেই দেখলাম লেখা আছে আব্বা। আমি ভাবলাম উনি ওনার আব্বাকেই কল করেছেন। অপর দিক থেকে ফোন রিসিভ করতেই ভদ্রমহিলার কথা শুনে বুঝলাম ওনার আব্বা নন। আব্বা মানে ভদ্রমহিলার ছেলের আব্বা। কারণ ভদ্রমহিলা কল করে মিহি সুরে বললেন, ফোনটা তোর আব্বাকে দে। আব্বা ওদিক থেকে ফোনটা নিতেই ভদ্রমহিলা সুরেলা গলায় বললেন, এই তোমার জন্য না দুটো লুঙ্গি কিনেছি। কথাটা বলেই ভদ্রমহিলা ব্যাগ থেকে লুঙ্গি দুটো বের করলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন মনে হচ্ছে ভদ্রলোক সামনেই আছেন আর তিনি দেখতেও পাচ্ছেন। লুঙ্গি দুটো কোলের উপর রেখে আনন্দ সহকারে বললেন, একটা সাদা রঙের আর একটা কালো রঙের নিয়েছি। ওপাশ থেকে সে মুখ পড়ে স্বামী কী বলল কে জানে। ভদ্রমহিলার কথার টোন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে মেজাজ চড়িয়ে বললেন, ঠিক এই কারণেই আমি কিনতে চাই না। জানি তুমি এটাই বলবে, সব লুঙ্গির মাপ তো একই হই, কেন ছোট হবে শুনি। কথাগুলো বলতে বলতেই ফোনটা লাউড স্পিকারে দিয়ে দিলেন। তারপর ভদ্রলোক ওপাশ থেকে বললেন, যা পারো না তা কিনতে যাও কেন? এর আগের বারে নিয়েছিলে, দেখলাম সাইজে ছোট, টাকা নষ্ট করা শুধু। ও, আমি কিনলেই টাকা নষ্ট? লুঙ্গি সাইজে ছোট? নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো তোমার সাইজটা যদি হাতির মতো হয়? লেগে গেল ধুমধুমার ঝগড়া। এপাশ থেকে হাতি বলাতে ওপাশ থেকে ভেসে এলো, ও তার মানে আমাকে তোর মতো শুটকি মাছ হতে হবে তাই তো? শুটকি মাছ বলাতে ভদ্রমহিলা গেলেন আরও খেপে। গলার সুর চুরিয়ে বললেন, হাতির মতো চেহারা বলেই তো লুঙ্গি বুকে বাঁধো। লুঙ্গি বুকে বাঁধলে 7 জন্মে মাপ হবে না। কী পরে মরতে হবে যে পড়ার মুখোর জন্য কিনতে গেছিলাম কে জানে। বলে টুকুস করে ফোনটা কেটে দিয়ে নিজের মনের আওতারে লাগলেন। কখনো আমাকে শান্তি দিলে না। 27টা বছর ধরে আমার হাড় মাস চালিয়ে দিল। আর এদিকে কুম্ভকর্ণ নটুবাবু কিছু বুঝতে না পেরে আমাকে থেকে কড়া ডোজ খেয়ে ঘুম চোখেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে নাকি? আর যাই কোথায়, এমনিতেই বিগড়েছিলেন। সুযোগ পেয়ে ভদ্রমহিলা ঝাল ঝেড়ে দিলেন নটুবাবুর উপর। বললেন, হ্যাঁ হয়েছে, হাতে খেপে গেছে, কোনো ওষুধ আছে কি? নটুবাবু এবার হকচকিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি বললেন? ওষুধ? হ্যাঁ ওষুধ, খ্যাপা হাতির ওষুধ থাকলে দিন।
না থাকলে যেমনি ঘুমোচ্ছিলেন তেমনি ঘুমান। যত সব আদিক্ষেতা।